হাজার হাজার লক্ষ লক্ষ ইংরেজি শব্দের উচ্চারণ ও বানান করতে চান, কিন্তু রিডিং রুলস বুঝতে না পারে আটকে যাচ্ছেন? তাহলে আজকের এই ক্লাসটি একদম মিস করবেন না, কারণ এই একটি মাস্টার ক্লাসেই আমি ইংরেজি রিডিং শেখার সমস্ত গুরুত্বপূর্ণ প্যাটার্নগুলো নিয়ে আলোচনা করেছি। এই প্যাটার্নগুলো শিখে গেলে যে কোনো নতুন শব্দের সঠিক উচ্চারণ ও বানান করতে অনেকটাই সুবিধা হবে। আর মজার ব্যাপার হলো, এই বিষয়ে তোমাদের আর 8-10টা ভিডিও দেখার দরকার নেই, এই একটি ক্লাসই ইনাফ। ওকে, সো এখানে বিভিন্ন প্যাটার্ন নিয়েছি। প্রথমে আমি তোমাদের একটা কথা বলে রাখি, এই প্যাটার্নগুলোর মধ্যে অনেকগুলো প্যাটার্ন হয়তো তোমাদের জানা থাকতে পারে, যেমন কি TION, এটা শান উচ্চারণ হয়, শন নয় কিন্তু শান, বিষয়টা আমি বলবো। আবার TEORE 4, এই প্যাটার্নগুলো পরিচিত প্যাটার্ন, এগুলো হয়তো জানো। বাট CIOUS, সাস, আবার SUREজার, এরকম প্রচুর প্যাটার্ন রয়েছে ভাই। যেমন OUS আস, প্রচুর প্যাটার্ন রয়েছে। IOUS ইয়াস, এরকম প্যাটার্নগুলো নিয়ে আমি আলোচনা করব, কাজেই কিন্তু ভিডিওটি একদম স্কিপ করবে না। যদিও কোনো প্যাটার্ন জেনে থাকো, তারপরও ক্লাসটা কমপ্লিট করো, আশা করি অনেক কিছু শেখার আছে এখানে তোমার। সো ফার্স্ট রয়েছে IGST, সাউন্ড হবে আইট। একদম বেসিক প্যাটার্ন থেকে শুরু করব, বেসিক শব্দগুলো থেকে শুরু করব। সো এখানে যেটা ট্রিক আমাদের জানতে হবে সেটা হলো, যে শব্দের শেষে IGST থাকবে বেশিরভাগ ক্ষেত্রে তার উচ্চারণ হবে আইট। ওকে, মানে IGST আইট সাউন্ড, GH এখানে সাইলেন্ট। ওকে, শব্দগুলো দেখে নেই। বেসিক শব্দ প্রথমে দেখব, তারপর আমরা এর থেকেও বড় বড় শব্দগুলো দেখার চেষ্টা করব। সো ফার্স্ট MIGHT, মাইট। দেখো এম এর সাউন্ড কি হবে? এম তে হবে কিন্তু ম সাউন্ড, এম তে ম। আবার IGHT এর সাউন্ড হবে আইট। তাহলে কি দাঁড়াচ্ছে? ম আইট মাইট, তাই তো, ম আইট মাইট। এবার পরবর্তীতে FIGHT, দেখো এফ তে ফ, এই যে এফ তে ফ, আবার IGHT, এটার উচ্চারণ আমরা জানি আইট হয়, তাই না? তাহলে ফ আইট ফাইট, খুব সহজ বিষয়টা। এবার ফ্লাইট, FL, এফ তে ফ, এল তে ল, যুক্ত বর্ণ ফয়ল, ফয়ল ফ্ল। আবার IGHT হবে আইট সাউন্ড, এটা তো আমরা পড়েই আসছি। তো এটা ফ্লাইট, ফ্লাইট, ফ্লাইট। আচ্ছা, এবার শব্দের অর্থগুলো একটু জেনে নেই। শব্দের অর্থ জানা খুব গুরুত্বপূর্ণ। যেমন MIGST, মাইট শব্দের অর্থ হতে পারে বৃষ্টি, হতে পারে এটা, হতে পারে ওটা, হতে পারে। ফাইট শব্দের অর্থ তোমরা জানো, যুদ্ধ বা লড়াই। এবার ফ্লাইট শব্দের অর্থ উড়ান বা ওড়া। ওকে, সো দেখে নেব পরবর্তী শব্দ ডিলাইট। তো এখানে DE, এটা পার্ট ওয়াইজ আমি ভেঙে নিয়েছি, DE ডি। আর LIGHT, এটা হবে লাইট, কারণ FIGHT যদি ফাইট হয়, যেটা আমরা পড়লাম FIGHT ফাইট, তাহলে LIGHT কি হবে? লাইট হবে। তো ডি লাইট, ডিলাইট এর অর্থ আনন্দ। ইনসাইট, দেখো IN, NS দুটো কনসোনেন্ট পাশাপাশি রয়েছে, মাঝখান থেকে ভেঙে আমরা নেব। তাছাড়াও আমরা জানি IN, এটা আলাদা একটা শব্দ, ইন। আর SIGHT কি হবে? সাইট হবে। MIGST মাইট, FIGHT ফাইট, তাহলে SIGST সাইট। ইনসাইট, ইনসাইট মানে অন্তর্দৃষ্টি, ভেতরে দেখা, এটা হচ্ছে অন্তর্দৃষ্টি। আচ্ছা, পরবর্তী সানলাইট। এখানে SUN, এটা আলাদা একটা শব্দ আমরা জানি, এটা একটু ভেঙে নিলাম, SUN সান। LIGHT লাইট, সানলাইট, সানলাইট। দেখছে খুব ইজিলি কিন্তু শব্দগুলোকে আমরা প্রোনাউন্স করতে পারছি। জাস্ট IGST, এই প্যাটার্নটাকে আইট পড়বো, এটাতেই কিন্তু আমরা প্রচুর শব্দ এইভাবে বানাতে পারবো। ওকে, আচ্ছা এবার পরবর্তী দেখে নেব OUGHT, এটার উচ্চারণ কিন্তু অট হয়, OUGHT অট। ঠিক হচ্ছে, যে শব্দের শেষে OUGHT থাকবে বেশিরভাগ ক্ষেত্রে উচ্চারণ হবে অট। তো এখানেও মনে রাখার বিষয়, OUGHT মানে অট, ব্যাস এইটুক। GH এখানেও সাইলেন্ট। তো শব্দ এখানে দেখবো আমরা। ফার্স্ট বট, BOUGHT বট। দেখো বিতে ব সাউন্ড, আবার
ও ইউ জি এইচ টি জাস্ট অট। খুব ভালো করে বুঝতে হবে, এখানে কিন্তু 5টা লেটার রয়েছে, ও ইউ জি এইচ টি, 5টা লেটার কিন্তু সাউন্ড জাস্ট অট, ব্যাপারটা বুঝতে হবে। তো ব অট, বট, বট। আবার ফট, এফ তে ফ আর ও ইউ জি এইচ টি অট হচ্ছে, তাহলে ফ অট ফট। এখানে কনফিউশনের কোনো ব্যাপারই নেই, যদিও অনেকগুলো লেটার আছে ও ইউ জি এইচ টি, সাউন্ড কিন্তু খুব সংক্ষিপ্ত অট। পরবর্তীতে থট, টিএইচ এর সাউন্ড আমরা জানি থ হয়, যদিও অনেক সময় দ হয়, সেটা আমি শিখিয়েছি, ভিডিওগুলো দেখো। তো টিএইচ তে থ, আবার ও ইউ জিএইচ টি কি হবে, অট, তাহলে থ অট থট, তাই তো, থ অট থট। খুব সুন্দর বিষয়টা। আচ্ছা, এখানেও শব্দের অর্থগুলো একবার তোমাদের দেখিয়ে দিই। দেখো, ফার্স্ট বট শব্দের অর্থ কিন্তু কিনেছিলাম, মানে কেনা, বাই মানে কেনা, বাইয়ের পাস্ট ফর্ম বট, কিনেছিলাম। ফট, এটাও ফাইট এর পাস্ট ফর্ম, যুদ্ধ বা লড়াই করেছিল। আর থট, থট মানে চিন্তা করেছিল, ভাবনা করেছিল। আচ্ছা, পরে এরকমই দেখো, ও ইউজিএসটি অট হয়, কিন্তু ও ইউজিএইচ এটা হবে আফ যদি টি না থাকে। তো এই বিষয়টা আমি তোমার ক্লাসটার শেষে আলোচনা করব, ঠিক আছে? এন্ড পর্যন্ত দেখো, ওখানে কিছু এক্সেপশন রয়েছে, ব্যতিক্রম রয়েছে, কাজে এটা আমি শেষে রেখেছি। আচ্ছা, যেমন ও ইউজিএসটি অট ছিল, একইভাবে এ ইউজিএসটি অট, আগে দেখলাম আমরা ও ইউজিএইচটি, এটা ছিল কিন্তু অট, তাই না? এবার এ ইউজিএসটি এটা থাকলেও অট। এটা ঠিক জানতে হবে যে কোনো শব্দে এ ইউজিএসটি একসাথে থাকলে অট হিসেবে উচ্চারিত হবে। বিষয়টা ওইটুকু, ওই যে এ ইউজিএসটি জাস্ট অট, এটা মনে রাখলেই হয়ে গেল। জিএইচ এখানেও সাইলেন্ট, শব্দগুলো দেখো। সো ফার্স্ট শব্দ রয়েছে কট, সিতে ক সাউন্ড, সিতে ক। আবার এ ইউ জিএইচ টি, যদিও অনেকগুলি লেটার, 5টি লেটার রয়েছে, সাউন্ড কিন্তু এখানেও জাস্ট অট, তাহলে ক অট কট। এগুলো কিন্তু বেসিক প্যাটার্নগুলো জানছি ভাই, এরপরে অ্যাডভান্স লেভেল প্যাটার্ন আসবে, অ্যাডভান্স লেভেল কিন্তু শব্দও আসবে, প্রচুর শব্দ আসবে এরকম, যেমন টিইউএল চুয়াল, তো সেগুলো কিন্তু দেখতেই হবে, ভিডিওটি স্কিপ করে বাদ দেবে না, পরবর্তী প্যাটার্নগুলো দেখো, অনেক বিষয় এখানে শেখার আছে। আচ্ছা, টি এ ইউ জিএসটি এটা তাহলে টট, টিতে ট, আর এ ইউ জিএসটি অট সাউন্ড হবে, তো এটা টট। আবার নট, এনতে ন, এ ইউ জিএসটি অট, তাহলে ন অট নট, নট। বোঝা গেল? এখানে শব্দের অর্থগুলো পড়ে নাও। ফার্স্ট, কট শব্দের অর্থ যেটা ছিল, এই যে কট শব্দে, কট শব্দের অর্থ হচ্ছে ধরেছিল, কোনো কিছু ধরা, ক্যাচ এর পাস্ট ফর্ম। চট মানে শিখিয়েছিল, শেখা। নট মানে শূন্য। আচ্ছা, পরবর্তী প্যাটার্ন আমরা দেখব, টি ইউ আর ই, টি ইউ আর ই এটা 4, অলমোস্ট প্রত্যেকেই জানো, খুব পরিচিত প্যাটার্ন এটা। তো টি ইউ আর ই একসাথে থাকলে 4 হিসেবে উচ্চারিত হবে, এটাই মনে রাখার বিষয়। এবার শব্দগুলো দেখব। ফার্স্ট রয়েছে বেসিক শব্দ কালচার। দেখো, সি ইউ এল এটা একটা পার্ট নিতে হবে, এল ডি দুটো কনসনেন্ট মাঝামাঝি রয়েছে, হ্যাঁ পাশাপাশি আছে, মাঝখান থেকে আমরা ভেঙে দিলাম, তাহলে সি ইউ এল এতটুক হয়ে গেল কাল, সি ইউ এল কাল। দেখো, এখানে ইউ এর কিন্তু শর্ট সাউন্ড আ হচ্ছে। ভাওয়েলগুলোর শর্ট সাউন্ড নিয়ে আমি আগামী একটা ক্লাস নিয়ে আসব, এর পরবর্তী ক্লাসে কিন্তু ভাওয়েলের শর্ট সাউন্ড হিসেবে থাকবে, সেটা অবশ্যই দেখবে যাদের ভাওয়েলের শর্ট সাউন্ড নিয়ে সমস্যা হয়। তো এর জন্য জাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা, তো সি ইউ এল কাল, আবার টি ইউ আর ই এটা হবে 4, কালচার, 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 কালচার শব্দের অর্থ সংস্কৃতি। বোঝা গেল তো? টি ইউ আর ই 4 হিসেবে উচ্চারিত হচ্ছে। এর পরবর্তীতে ক্যাপচার, এখানেও পিটি দুটো কনসনেন্ট পাশাপাশি রয়েছে, মাঝখান থেকে ভেঙে নিলাম, তাই সিএপি এটা আলাদা একটা শব্দ আমরা জানি, এটা ক্যাপ, সিএপি ক্যাপ। বা টি ইউ আর ই এটা তো একটা প্যাটার্ন, টি ইউ আর ই 4 সাউন্ড হবে, তাহলে ক্যাপচার, ক্যাপচার শব্দের অর্থ ধারণ করা, কোনো কিছু ধরে রাখা, এটা হচ্ছে ক্যাপচার, ধারণ করা। আচ্ছা, এরপরে রয়েছে মিক্সচার। দেখো, এম আই এক্স এটা একটা পার্ট হতে পারে, মিক্স, এক্স এর সাউন্ড হচ্ছে কয়শ, এখানে মিক্স। দেখো, এক্স এর সাউন্ড নিয়ে সমস্যা থাকলে কমেন্ট কর, আমি সেই বিষয়ে ভিডিও নিয়ে আসবো।
তো মিক্স আর TURE চার, মিক্স চার এর অর্থ মিশ্রণ, মিশ্রণ মানে মিশিয়ে নেওয়া। পরবর্তীতে ফিচার, FEA ফি, এখানে ই হিসেবে উচ্চারিত, কিন্তু এটা পেয়ার সাউন্ড মানে ভাওয়াল ব্লেন্ডিং। এই বিষয়ে যদি জানা না থাকে তো কমেন্ট করো, আমি সে বিষয়ে ভিডিও নিয়ে আসবো। তো ফি আর TURE এটা হচ্ছে চার, তাহলে ফিচার এর অর্থ বৈশিষ্ট্য, গুণাবলী, ফিচার। আচ্ছা পরবর্তী দেখো, এখানে এটা খুব ইম্পর্টেন্ট একটা প্যাটার্ন, অনেকেই জানে না। TUAL এটা হচ্ছে চুয়াল, TUAL থাকলে চুয়াল সাউন্ড হবে। টি এখানে চ হিসেবে উচ্চারিত, টি এর সাউন্ড আমরা জানি ট, বাট যখন TUAL থাকবে তখন সেটা চুয়াল হবে, টি হবে চ। তো মনে রাখার বিষয় সেটাই, TUAL থাকলে চুয়াল সাউন্ড হবে, এইটুক জাস্ট। আচ্ছা শব্দগুলো দেখো, ফার্স্ট রয়েছে অ্যাকচুয়াল, সিটি দুটো কনসোনেন্ট পাশাপাশি রয়েছে, মাঝখান থেকে ভেঙে দাও, তাহলে AC হয়ে যাবে কি এক, এ তে সাউন্ড, সি তে ক, এক। আর TUAL চুয়াল, এক চুয়াল। অ্যাকচুয়াল শব্দের অর্থ প্রকৃত, আসল যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়াল। ওকে, আচ্ছা মাঝখানে ছোট্ট একটা কথা বলে ভাই, ভিডিওগুলো বানাতে অনেক পরিশ্রম হয়, তো তোমরা যে একটা লাইক দাও সেটা আমাদের অনেক মোটিভেট করে, তো কাজেই কিন্তু ভিডিওগুলো দেখার পাশাপাশি লাইক দিবে। ওকে, সো TUAL এটা হচ্ছে চুয়াল। শব্দ হচ্ছে ভার্চুয়াল, VIR অর্থাৎ ভার, VIR ভার। TUAL এটা হবে চুয়াল। প্যাটার্ন রয়েছে, TUAL থাকলে চুয়াল সাউন্ড হবে, ভার্চুয়াল। ভার্চুয়াল শব্দের অর্থ ভার্চুয়াল বা এটা অপ্রাকৃতিক, যেটা কৃত্রিম, প্রকৃত নয়, আসল নয়। তারপরে রয়েছে পাংচুয়াল, PUNC একসাথে নিতে হবে, পাঙ্ক। দেখো PUNC পাঙ্ক হয়, ক সাউন্ড আসলে এনটা অনুস্বার হয়, যেমন কি থ্যাঙ্ক, দেখো THANK, এটা থ্যাঙ্ক, থ্যাঙ্ক, এন এখানে অনুস্বার হিসেবে উচ্চারিত। তো PUNC পাঙ্ক আর TUAL তো চুয়াল হচ্ছে, তাহলে এটা পাংচুয়াল। পাংচুয়াল মানে সময়নিষ্ঠ, পাংচুয়াল। আচ্ছা পরে রয়েছে পারপেচুয়াল, যেমন PER এটা একটা পার্ট হতে পারে, RP পাশাপাশি রয়েছে, মাঝখান থেকে ভেঙে দিলাম, PER এটা পার। আবার PE পে হতে পারে, কারণ কি পরে তো TUAL একসাথেই রাখতে হবে, এটা তো প্যাটার্ন তাই না, তাহলে TUAL চুয়াল, পার পে চুয়াল, পারপেচুয়াল মানে চিরস্থায়ী। আচ্ছা এরপর রয়েছে TION, এটা শন প্যাটার্ন। দেখো শন নয়, শন লেখা আছে জন্য শন নয়, মানে শন বলতে পারো তোমরা, অ্যাডভান্স লেভেল যখন যাবে তোমরা তখন এটা শন এরকম সাউন্ড হবে, ধীরে ধীরে হয়ে যাবে, সমস্যা নেই। শব্দগুলো দেখো, তো শব্দ যেমন ফিকশন, দেখো ফিকশন বলতে পারো, বাট ফিকশন এটা খুব ক্লাসি। FIC এটা একটা পার্ট, ফিক, FIC ফিক। আর TION এটা তো প্যাটার্ন শন, তাহলে ফিকশন, ফিকশন মানে উপন্যাস, গল্প। স্টেশন, দেখো STA, এখানে এটা হবে স্টে, নিচে নেওয়া আছে, STA স্টে। TION এটা তো প্যাটার্ন তাই না, তাহলে শন, স্টেশন, স্টেশন, হ্যাঁ রেল স্টেশন যেটা। আবার প্রোটেকশন, তো এখানে PRO প্রো নিতে হবে, কারণ টি একা রয়েছে তাই PRO প্রো। আবার মূল শব্দে দেখো CT পাশাপাশি রয়েছে, মাঝখান থেকে ভেঙে দিলাম, তাহলে TEC টেক, প্রো টেক। আর TION তো প্যাটার্ন শান হিসেবে উচ্চারিত, প্রোটেকশন, প্রোটেকশন অর্থাৎ সুরক্ষা, কাউকে সুরক্ষিত রাখা, প্রোটেকশন। পরবর্তীতে প্রোডাকশন, একই প্যাটার্ন রয়েছে, PRO এটা হবে প্রো, DUC ডাক, প্রোডাক, TION শন, প্রোডাকশন মানে উৎপাদন, প্রোডাকশন, প্রোডাকশন উৎপাদন। আচ্ছা এবার দুটো প্যাটার্ন একসাথে নিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়, যেমন কি দেখো ভালো করে মনে রাখবে, এটা খুব কেয়ারলি এটা দেখতে হবে, অ্যাটেনশন দাও, যে OUS এটা সাউন্ড হবে আস, OUS আস, কিন্তু IOUS এটা ইয়াস। বিষয়টা কিন্তু সহজ, কেন বললো তো, OUS আস আর আই থাকলে আই এর সাউন্ড রস্যই, তার মানে ই আস ইয়াস। শব্দগুলো দেখো একদম বেসিক ভাবে বুঝিয়ে দিয়েছি আমি। সো OUS আস দিয়ে প্রথম শব্দগুলো দেখো, ফেমাস,
এফ এ ফে, এফ এ ফে, এম ও ইউএস মাস, ফে মাস, ফেমাস, ফেমাস। পরবর্তী ও ইউএস আস দিয়ে নার্ভাস, এন ই আর নার, এন ই আর নার, ভি ও ইউএস ভাস, ও ইউএস আস সাউন্ড আসে ভাস, তাহলে নার ভাস, নার্ভাস, নার্ভাস মানে উদ্বিগ্ন বা চিন্তিত। আচ্ছা, এর পরে শব্দ দেখো জেলাস, জে ই এ, এটা হবে জে, জে, এল ও ইউএস লাস, তাহলে জে লাস, জেলাস, জেলাস মানে ঈর্ষান্বিত বা হিংসে করা কারো প্রতি। আচ্ছা, এটা ও ইউএস আস গেল। এবার আমরা দেখে নেই আই ওএস কিভাবে ইয়াস হচ্ছে, আই এর সাউন্ড রস্বই, তাই এটা ইয়াস। কিন্তু মাঝখানে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট করব আমি, যারা এভাবে ইংরেজি রিডিং শিখতে পারছো না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, ওখানে হাতে ধরে আমি অনলাইনে তোমাদের ইংরেজি রিডিং শেখাবো, এই নাম্বারে যোগাযোগ করো। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, সেখান থেকে তোমাদের খুব ইজি ওয়েতে কিন্তু ইংরেজি রিডিং ও স্পেলিং দুটোই শেখানো হয়। সো এবার দেখে নাও আই ও ইউএস ইয়াস কিভাবে হচ্ছে। যেমন কিউরিয়াস, সি ইউ, কিউ হবে, এটা একটা সাউন্ড, ইউ এর ইউ সাউন্ড হচ্ছে কিউ। আবার আর আই ও ইউএস রিয়াস কিভাবে হচ্ছে দেখো, আরতে র, আরতে র। আবার আই ও ইউএস কি হয়, ইয়াস সাউন্ড হয়, আই এর সাউন্ড ই, আর ও ইউএস আস, তাহলে ইয়াস। র ইয়াস রিয়াস, কিংবা মূল শব্দ দেখেও দেখো না একবার, হচ্ছে সি ইউ কিউ আর আই রি, আর ও ইউএস আস, তাহলে কিউ রি আস, কিউরিয়াস মানে কৌতূহলী, যে কোনোভাবেই কিন্তু পড়া যায়। একইভাবে দেখো ভি এ ভে, আর আই রি, ভে রি, ও ইউএস আস, তাহলে ভে রিয়াস, কিংবা ভি এ ভে, আর আই ও ইউএস রিয়াস, ভে রিয়াস মানে বিভিন্ন। এরপর প্রিভিয়াস, পি আর ই ফ্রি, পি আর ই প্রি, ভি আই ও ইউএস ভিয়াস, প্রিভিয়াস, প্রিভিয়াস মানে পূর্ববর্তী। আশা করি বুঝতে পারছো বিষয়গুলো। আচ্ছা, পরবর্তী দেখো সি আই ও ইউএস, এটা আবার সাস হবে। দেখো সিয়াস মনে হতে পারে, যেহেতু আই ও ইউএস ইয়াস হয়, প্যাটার্নগুলো ভালো করে দেখবে। আই ও ইউএস যেহেতু ইয়াস, তাহলে সি আই ও ইউএস সিয়াস হতে পারে, বাট এমনটা নয়, সি আই ও ইউএস সাস হবে, সাস, সাস এরকম। যেমন ভিসাস, ভিসাস, ভিসিয়াস কিন্তু নয়, ভিসাস, ভি আই ভি, আর মনে রাখতে হবে সি আই ও ইউএস সাস প্যাটার্ন ছিল, ভি সাস, ভিসাস মানে হিংস্র বা নিষ্ঠুর। আচ্ছা, পরবর্তী দেখো, এটা কিন্তু সবাই ভুল করে, ডিলিসিয়াস বলে, অনেকেই বলে ডিলিসিয়াস মানে খুব সুস্বাদু, হ্যাঁ ডিলিসিয়াস, বাট এমনটা নয়, এটা ডিলিশাস। কিভাবে হচ্ছে দেখো, ডিই ডি হবে, ডিই ডি। এবার এল আই, এটা কি হবে লি, এল আই লি। আর সি আই ও ইউএস, এটা হবে সাস, সিয়াস নয় কিন্তু, বারবার করে বলছি, এটা মাথায় রাখবে, সাস, ডি লি সাস, ডিলিশাস, ডিলিশাস মানে সুস্বাদু। এটাকেও অনেকে ভুল করে বলে প্রিসিয়াস মানে মূল্যবান, অলমোস্ট প্রত্যেকেই ভুল করে এটা যারা নতুন শিখছে, প্রিসিয়াস, বাট প্রিসিয়াস নয়, এটা প্রেসাস, পি আর ই প্রে, প্রে, সি আই ও ইউএস সাস, প্রে সাস মানে মূল্যবান, প্রেসাস। এরপর গ্রেসাস, জি আর এ গ্রে, গ্রে, সি আই ও ইউএস সাস, গ্রে সাস মানে দয়ালু। এভাবে জাস্ট প্র্যাকটিস করবে, দেখবে এই বিষয়ে নতুন নতুন যে কোনো শব্দ আসলেই কিন্তু তোমরা সেটার সঠিক উচ্চারণ করতে পারবে। সো কাজেই প্র্যাকটিসটা অবশ্যই করবে। আচ্ছা, ওই যে বললাম ও ইউজিএইচ আফ হয়, যেমন ছিল ও ইউজিএইচ টি, কি ছিল অট সাউন্ড ছিল, ও ইউজিএইচ টি ছিল কিন্তু অট সাউন্ড, অট। বাট এখানে ও ইউজিএইচ, ও ইউজিএইচ হবে কিন্তু আফ, ওকে।
শব্দ যেমন রাফ, আর তে র, ও ইউ জি এইচ, আফ, র আফ রাফ, তাই না? আর তে র, ও ইউ জি এইচ আফ, তাহলে র আফ রাফ মানে রুক্ষ বা খসখসে। এবার রাফলি, দেখো আর ও ইউ জি এইচ এটা তো রাফ পড়লামই আমরা, আর এল ওয়াই লি তাহলে রাফলি মানে মোটামুটি। এবার দেখো টাফ, টি ও ইউ জি এইচ টাফ, টি ও ইউ জি এইচ টাফ, টিতে ট ও ইউ জি এইচ আফ তাহলে টাফ, এর অর্থ কঠিন। এটা যদি টাফ হয় তাহলে এটা টাফেন হবে, টি ও ইউ জি এইচ টাফ, ই এন এন তাহলে এটা টাফেন। এরপর ইনাফ, ই এর সাউন্ড ই, এন ও ইউ জি এইচ নাফ, এন তে ন ও ইউ জি এইচ আফ, ই নাফ ইনাফ। তো এগুলো ও ইউ জি এইচ আফ, কিন্তু এর এক্সেপশন বা ব্যতিক্রম রয়েছে, তিনটা শব্দ একটু পড়ে রাখবে। এর বাইরেও থাকতে পারে কিন্তু প্রচলিত এগুলোই, এগুলোতে কিন্তু আফ সাউন্ড হয় না। দেখো টি এইচ ও ইউ জি এইচ এটা দাফ হওয়ার কথা কিন্তু এটা দো, মুখস্থ করতে হবে। টি এইচ ও ইউ জি এইচ দো। আবার এটা অল দো, এ এল অল, টি এইচ ও ইউ জি এইচ দো, অল দো, অল দো। এবার এটা থ্রু, এটা টোটালি আলাদা, তো এটা মুখস্থ করতে হবে। টি এইচ আর থ্র, ও ইউ জি এইচ উ সাউন্ড হচ্ছে থ্রু, তো এগুলো পড়ে রাখবে। দো মানে যদিও বা তবুও, অল দো এটাও মানে যদিও, আর থ্রু মানে মাধ্যমে কোনো কিছুর মধ্য দিয়ে। সো এভাবে কিন্তু প্র্যাকটিস করবে। এখানে প্রচুর প্যাটার্ন আমি নিয়েছি, এগুলো ভালোভাবে খাতায় লিখে প্র্যাকটিস করো, আশা করি তোমাদের রিডিং স্কিল অনেকটাই বুস্ট করবে। আচ্ছা, এই বিষয়ে যদি আরও কিছু প্যাটার্ন জানতে চাও, পরবর্তী আমি সেই বিষয়ে আরও একটা মাস্টার ক্লাস নিয়ে আসবো, কমেন্ট করবে, আমি আরও বেসিক কিছু প্যাটার্ন নিয়ে আসবো। ওকে, সো আজকের জন্য এতটুকুই। কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং।